সংসারে ভালো থাকতে চাইলে দুইটি কাজ করবেন, তাহলে সংসারের ভিতরে সুখ শান্তি বৃদ্ধি পাবে, সংসারের ভিতরে মহব্বত স্বামী স্ত্রীর ভিতরে বৃদ্ধি পাবে। মেয়েরা এই কাজগুলো দুইটি কাজ বেশি করার চেষ্টা করবেন। এক নাম্বার হচ্ছে প্রতিবাদ করতে যাবেন না। কেউ আপনাকে কথা শুনিয়েছে, শ্বশুর বাড়ি যাওয়ার পরে অমুক কথা শুনিয়েছে, অমুক এটা করেছে, তমুক এটা করেছে, আপনি প্রতিবাদ করতে যাবেন না। প্রতিবাদ করলেই সংসার ভিতরে অশান্তি সৃষ্টি হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। কেউ যদি আপনার মনে কষ্ট দিয়ে থাকে কোনো কথায়, আপনার পরিবারের কোনো কথা দিয়ে আপনাকে আঘাত করতে চায়, তাহলে আপনি তার জন্য দোয়া করেন। আপনি তার জন্য একটি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা করবেন বেশি বেশি করে। এবং যারা আপনার সাথে খোঁটা দিয়ে কথা বলে, আপনাকে আঘাত করতে কথা বলে, তাদের নামগুলো স্মরণ করবেন। আল্লাহ তাআলা তাদেরকে আপনার বাধ্য করে দিবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, একটু চুপ থাকেন, প্রতিবাদ করার দরকার নেই। আপনি সংসারে, নতুন একটা সংসারে গিয়েছেন, তারা বিভিন্নভাবে আপনাকে হেনস্থা করছে, আপনাকে কষ্ট দিচ্ছে, প্রতিবাদ করার দরকার নেই। আপনি আল্লাহর উপরে ভরসা করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার পক্ষ নিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। এক নাম্বার, প্রতিবাদ করবেন না। দুই নাম্বার, স্বামীর সাথে বেশি অভিমান করবেন না। বেশি অভিমান করতে যাবেন না। তুমি আমাকে একটা শাড়ি কিনে দিলে না কেন, তুমি আমাকে ঘুরতে নিয়ে গেলে না কেন, এই ধরনের কথা বলে স্বামীর সাথে বেশি অভিমান করবেন না। অতিরিক্ত অভিমান করাতে সংসারের ভিতরে অশান্তির সৃষ্টি হয়। সুতরাং এক নাম্বার, প্রতিবাদ করবেন না, সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে। দুই নাম্বার, বেশি অভিমান করবেন না, সংসারে সুখ শান্তি আসবে। আপনি আল্লাহর উপরে